সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখতেছেন দক্ষিণ আমেরিকা মহাদেশের এবং মধ্য আমেরিকার কিছু দেশের ম্যাপ। এর মধ্যে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু, কলম্বিয়া এবং গায়ানা এই দেশ কয়েকটা বাংলাদেশিদের জন্য একটা বিশেষ সুযোগ খুলে দিয়েছে। যদিও ঘোষিত না, ইন্টারনেট ঘাটাঘাটি করে আমি পেয়েছি এমন যে এই সমস্ত দেশগুলোতে যদি আপনারা ট্যুরিস্ট ভিসায় যান, ওখানে গিয়ে যদি কাজের ব্যবস্থা করতে পারেন, তাহলে উকিল ধরে আপনাদের থাকার ব্যবস্থাটা স্থায়ী করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে ইকুয়েডর দেশটির ম্যাপ। ইকুয়েডর দেশটা বাংলাদেশের চাইতেও বড়, 2.5 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন এই ইকুয়েডর দেশটার, কিন্তু লোক সংখ্যা তেমন না, 2 কোটির কাছাকাছি। ইকুয়েডর দেশটা সাগর পাড়ের একটি দেশ। আপনার এখানে ডলার চলে, আমেরিকান ডলার। সুতরাং আপনারা যদি ইকুয়েডর দেশটাতেও যান, ওখানে কাজের কন্ট্রাক্ট যদি জোগাড় করতে পারেন বা নিজে যদি একটা ব্যবসার লাইসেন্স খুলে ফেলেন কোনো একটা দোকান দেওয়ার জন্য, তাহলে ওখানে স্থায়ীভাবে থেকে যেতে পারবেন। তো এরকম উরুগুয়ে, প্যারাগুয়ে, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, গায়ানা, প্রত্যেকটা দেশেই এই সুযোগটা আমরা বাংলাদেশিরা নিতে পারি। বলিভিয়াও কিন্তু আছে এর মধ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি বড় কিন্তু পেরু, প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দেশ, লোক সংখ্যা মাত্র 3.5 কোটির কাছাকাছি। আর কলম্বিয়া এবং বলিভিয়া প্রায় সম আয়তনের দেশ, 11 লক্ষ বর্গ কিলোমিটার এর মতো। তবে কলম্বিয়া বলিভিয়ার চাইতেও একটু বড়। বলিভিয়া দেশের লোক সংখ্যা মাত্র 1 কোটির চাইতে একটু বেশি, অর্থাৎ 1,20,00,000 জনগণ আছে এই দেশটার ভিতরে। বাংলাদেশ এর তুলনায় মানে 7 গুণ বেশি বলতে হবে এই বলিভিয়া দেশটা আয়তনে বড়। বাংলাদেশ সরকারের উচিত তাড়াতাড়ি এই সমস্ত দেশে দূতাবাস খুলে এই সমস্ত দেশের সরকারের সাথে বিশেষ ভিসা ব্যবস্থার চালু করা, যাতে করে এই সমস্ত দেশের লোকেরা ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করার সুযোগ পায় এবং বাংলাদেশিরাও এই সমস্ত দেশে এসে সহজেই বসবাস করার ব্যবস্থা চালু করে ফেলতে পারে। অর্থাৎ ট্যুরিস্ট ভিসাটাকে কনভার্ট করে কাজের ভিসায় রূপান্তর করে স্থায়ীভাবে থেকে যাওয়ার ব্যবস্থা করতে পারে। কাজ না পেলে যদি নিজস্ব ব্যবসায়িক লাইসেন্স খুলে দোকানপাট খুলে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতে পারে, সেটাও করতে পারে। তো কাজ বা ব্যবসা দুইটাই করার সুযোগ নিয়ে নিতে পারে বাংলাদেশিরা। এই সমস্ত দেশের উকিলদের সাথে পরামর্শ করে, অভিবাসন উকিল, ইমিগ্রেশন উকিল যারা, তাদের সাথে আলাপ করে এই সুযোগটা বাংলাদেশিরা নিয়ে নিতে পারেন। ট্যুরিস্ট ভিসায় আসতে হলে মনে করেন পকেটে $2,000 রাখলেন, আর বিমান ভাড়া আপ ডাউন এটা তো দিয়েই আসতে হবে।
এখানে হয়তো বা 1.5 লাখ টাকার মতো লাগবে। তারপরে আর ওই ভ্যাকসিনের সার্টিফিকেট এগুলা নিয়ে ট্যুরিস্ট ভিসায় সহজেই ঢোকা যাবে। তবে আপনারা এই ব্যাপারে আরও অনুসন্ধান করে তথ্য নিয়ে যাচাই করে তারপরে যাবেন। এসব দেশের মধ্যে ইকুয়েডর, কলম্বিয়ার ই ভিসা সিস্টেম আছে, আর বাকিগুলির ভিসা করে থাকে সাধারণত কোনো এম্বাসি বা কনসুলেট থেকে। তবে এম্বাসি এবং কনসুলেটের অনুমোদনপ্রাপ্ত অনেক এজেন্সি আছে, এগুলা অনলাইনেও আছে। এই সমস্ত এজেন্সিগুলা যারা এম্বাসি এবং কনসুলেট থেকে অনুমোদনপ্রাপ্ত, তারাও ভিসার ব্যবস্থা করে দিতে পারে সেই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে। তবে সেই সংস্থাগুলি মানে ভুয়া কিনা বা সত্য কিনা সেটা যাচাই করতে হবে। সেটা যাচাই না করে তাদেরকে টাকা পয়সা কাগজপত্র দেওয়াটা হবে একেবারেই বোকামি। তো বন্ধুরা, আপনারা যাচাই বাছাই করে তারপরে ভিসা নিয়ে ওই সমস্ত দেশে যাবেন, এম্বাসি থেকে, কনসুলেট থেকে বা ই ভিসা সিস্টেমের মাধ্যমে, এই প্রত্যাশাই করি। গায়ানা দেশটা আয়তনে কিন্তু বাংলাদেশের চাইতেও বড়, 2,18,000 বর্গ কিলোমিটারের মতো আয়তন এই গায়ানা দেশটার, কিন্তু লোক সংখ্যা মাত্র 6 লাখ। গায়ানার পাশে যে সুরিনাম দেশটা আছে, এই দেশটাও বাংলাদেশের চাইতে বড়, 1,65,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটা, কিন্তু এর লোক সংখ্যা মাত্র 8 লাখ। সুরিনামের সরকারি অফিসিয়াল ভাষা কিন্তু ডাচ বা উলন্দাস, ইউরোপের নেদারল্যান্ডের ভাষায় এই দেশের লোকেরা, সুরিনামের লোকেরা কথা বলে থাকে। কারণ সুরিনাম দেশটি একসময় নেদারল্যান্ড বা উলন্দাস এর অধীনস্থ একটি দেশ ছিল, কলোনি ছিল। আর গায়ানার যিনি প্রেসিডেন্ট, গায়ানা দেশটার যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু একজন মুসলমান, যার নাম ইরফান আলী। এই দেশে অনেক দক্ষিণ এশীয় আছেন। এর ফলে এই দেশে গেলে আপনি দক্ষিণ এশিয়ার মজা পাবেন। আর ভেনেজুয়েলার সামনে একটা দ্বীপ রাষ্ট্র আছে যার নাম ত্রিনিদাদ ও তোবাগো। ত্রিনিদাদ একটা দ্বীপ দেশ, এর সাথে সংযুক্ত আছে তোবাগো দ্বীপটাও। এইখানেও প্রচুর দক্ষিণ এশীয় আছে। তো বন্ধুরা, আপনারা তথ্য নিয়ে যাচাই বাছাই করে সব কিছু করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।